আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হলো আমাদের নতুন সাইট। তো আপনাদেরকে তো আগের ভিডিও বলছিলাম যে আমরা এখন নতুন সাইটে কাজে যাব। আগের কাজটা শেষ হয়ে গেছে আমাদের। তো মূলত নতুন সাইটে কাজ করে আজকে খুবই ভালো লাগলো। আমাদের এই সাইটের কাজটা ছিল আসলে আগে একটা বিল্ডিং তোলা ছিল, তো সেই সাথে আর একটা বিল্ডিং তোলা লাগবে, রড বাহির করা ছিল। তো সেই বিল্ডিং এর কাজটা আজকে করব। তো সবাই দেখতে থাকো ভিডিওটা। তো সকাল সকাল আমরা দুজন বেরিয়ে পড়লাম নতুন কাজের সাইডে। তো আমি গেতেছিলাম, আমরা ভাবতেছিলাম যে সাইডটা কিরকম হবে, পরিবেশটা কিরকম হবে। তো ভাবতে ভাবতে সাইডে এসে গেলাম। তো সাইডে এসে দেখি যে এখানে একটা কাঁঠাল গাছ ছিল, সেই কাঁঠাল গাছটা কাটতেছিল। তো আমরা এসে দেখি যে এখানে জঙ্গল ঝাড় দিয়ে পালা হয়ে গেছে। তারপর আমি হাতিয়ার বাতি বের করলাম, বের করার পর প্রথমে তার ছিঁড়ে নিলাম, কারণ এখানে লাইনের তার লাগাতে হবে সেই কারণে। তারপর লাইনের তার আমি লাগিয়ে দিয়ে তারপর উপরে গেলাম যে কাঠ ওখানে থেয়েছে আমি যে দেখি একটু। তারপর এখানে এসে দেখি যে কাঠ এখানে আছে। তো আমাদেরকে প্রথমেই মিমির তলি যেটা বলে সেটা মারতে হবে, সেই কারণে আমি কাঠ বেছে নিচ্ছিলাম যে কত কাঠ লাগবে। আসলে আমাদের যেটা তলি হচ্ছে সেটা হলো 10 ইঞ্চি দিতে হবে, সেই কারণে 10 ইঞ্চি মিলিয়ে নিতেছি আমি কাঠ, কারণ 10 ইঞ্চি কাঠ যেহেতু এখানে আনে নেই, 10 ইঞ্চি কোনোগুলো 6 ইঞ্চি 4 ইঞ্চি মিলিয়ে মিলিয়ে দিতেছিলাম। তো মূলত আমাদের বাছাই করা হয়েছে। তারপর আমি দেখলাম যে কাঠগুলো একটারও সাইজ ঠিক নেই। তো আপনাদেরকে আরেকটা কথা বলি, মূলত আমি যেটাকে কাঠ বলতেছি আপনাদের ওখানে কি বলে জানি না, তবে এটার আরেকটা নাম আছে, সেটা হলো তক্তা। তো আমরা কাঠ বা তক্তা দুটোটাই বলি। তো আপনাদের ওখানে কি বলে তো বলবেন আপনারা। তারপর আমার কাঠগুলো নামানো হয়ে গেলে আমি নিচে আসি, নিচে এসে দেখি যে আমাদের জামাই এখানে বাঁশ কাটতেছে। তো একা একা কাটতে পারতেছে না, তো আমাকে বললো যে তুমি একটু হেল্প করো। তো আমি এখানে ধরলাম, তো জামাই বাঁশ কাটতেছে। আপনাদেরকে আরেকটা কথা বলি যে আমরা দুজনে আসলে কাজে এসেছি এখানে। মূলত এই স্ল্যাবটা আমরা দুজনে কাজ করব, কারণ মহাজন যেহেতু বলেছে যে দুজন করে করো, কাজটা একটু লেট হলে হবে, আমাদের অত জরুরি না, সেই কারণে আমরা দুজনেই করতেছি এখানে কাজ। তারপর মূলত আমাদের তলি বানানো কাজ। তারপর আমি তলি বানাতেছিলাম এখানে। মূলত যেই তক্তাগুলো আমি নামিয়ে দিয়েছিলাম সেই তক্তাগুলো দিয়ে তলিটা বানানো হয়েছে, কারণ তক্তাগুলো যেহেতু 6 ইঞ্চি 4 ইঞ্চি জয়েন দেওয়া ছিল, সেই কারণে আমাদের তলে বাটাম দিতে হয়েছে। তারপর আমি আবার এখানে বাটাম মারতেছিলাম, কারণ যে পাশগুলো একটু আগে কাটলাম সেই পাশগুলো বাটাম মারতে হবে, কারণ তলিতে যেহেতু মারবো বাটাম তো দিতেই হবে। এখন মূলত আমাদের মেন কাজ শুরু হবে, কারণ সব জিনিস রেডি করে নিলাম। এখানে প্রথমে এসে আমরা মারলাম হেড। মূলত আমাদের এখানে দুইটা পোস্ট আছে, কারণ আগের স্ল্যাব যেহেতু আছে এখানে দুটা পোস্ট দিছে। দুইটা পোস্ট দেওয়ার পর এই দুটা পোস্টের সাথেই আরেকটা স্ল্যাব উঠবে, কারণ এদিকে রড বের করে রাখা হয়েছে, সেই কারণে আমরা এখানে প্রথমে একটা হেড টাঙিয়ে তারপর দুটা হেড টাঙালাম। দুটা হেড টাঙার পরে এখানে মূলত আমরা তলি ফিটিং করতেছি। তো আজকে তলি তুলতে যাই একটু ঝামেলা হয়েছে, কারণ যেহেতু আমরা দুজন কাজে এসেছি, কারণ তলি ফিটিং করতে তো দুজনই লাগবে, কারণ দুই সাইডে দুজন লাগবে, সেই কারণে মূলত আমাদের কাছে মানুষ ছিল না। তারপর আমি আমাদের যে মহাজন ছিল সেই মহাজন নিজে এসে বললো যে আমি পারবো। তারপর সে এসে ধরে দিল, একটু কষ্ট হয়েছে কিন্তু সে পেয়েছে। তারপর আমরা মারি দিলাম তলি মারার পর আমাদের মূল কাজ যেটা হচ্ছে তলির নিচে বাঁশ লাগানো, যে বাঁশগুলো আমি একটু আগে রেডি করলাম বাটাম মেরে। তো সেই বাঁশগুলো মূলত আমি এক এক করে দিতেছি। তো আমার জামাই এখানে মারতেছে। তো এক সাইড প্রথমে মারা শেষ হয়ে গেল, তারপর আরেক সাইডে মারতেছে। তো এই সাইডও শেষ হয়ে গেল, তারপরে এদিকে মারতেছিল। তো আপনাদেরকে আরেকটা কথা বলি, এই জায়গায় কাজ করে খুব ভালো লাগলো, কারণ এই জায়গায় যে পরিবেশটা সেটাও ভালো ছিল, প্লাস এই জায়গায় গাছগাছালি চতুর্পাক দিচ্ছিল, সেই কারণে আমাদের গায়ে অত রোদ লাগতেছিল না। প্লাস 11টার দিক থেকে আর কি শ্যামা পড়ে যায় এইদিকে, তো সেই কারণে আমাদের কাজ করতে একটু আরাম হয়। তারপর আমি সাইড বানিয়ে দিলাম, জামা এখানে মারলো, সব মারা শেষ হয়ে গেল। তো মূলত আজকের কাজ এই পর্যন্তই ছিল আর কি। আর একটা কথা সবাই বলবেন যে আমাদের নতুন সাইডটা কিরকম লাগলো। মূলত আজকের কাজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।